والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत। हर फूल में रूए मदीना का तबस्सुम, हर फूल में रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में क़द आका का तकल्लुम, शाखों की लचक में क़द आका का तकल्लुम। वाजिबुल एहतराम जनाब सदर अंजुमन दामत बाराकातुहुम, उपस्थित अत्र एलाकार गण्यमान्य मुरब्बियान हजरात, आमार नबीजिर खलिजार टुकरा, आमार प्राणप्रिय सम्मानित युवक भाई सब, आजिज तालिबुल इल्म भाई हल, अल्लाह पाकर दरबार असंख्य अगणित शुक्रिया जे अल्लाह पाके जामिया इस्लामिया हादारफार उपरग्राम बाजार माद्रासार एनामी जलसात এই মহতি মুবারক মাহফিল ও নিশি রাত্রে আল্লাহ পাকে আমরা কতিপয় গুনাহগার হলরে রহমতি বরকতি দুনিয়ার দামি মজলিস ও আশার বসার তৌফিক দিছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, পড়ি একবার তা আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তে মাত্র 6টা কবিতার আরবি কবিতার তরজমা করতাম চাইরাম ইনশাআল্লাহ। আর ও 6টা কবিতার তরজমার মাধ্যমে আমার আলোচনা শেষ। আপনারা বেশি সময় তকলিফ দিতাম না, আপনারাও বাইরে ঘুরে গিয়ে আরাম ফরমাইতা। আপনার মত আসেনি, মারতাম নি বিসমিল্লাহ করিয়া। আল্লাহ আমার ইখলাসের সাথে মাতার তৌফিক দেও। আর আমার আপনার হাবিব আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমার এইসব যুবক ভাই হলরে বুঝিয়া আমল করিবার তৌফিক আমরা সবরে দেও, আমিন খান হুকে হবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় নিশি রাত উঠছেন। এদিন বাড়ি আসিল আম্মাজান আয়েশার ঘর। নবীজির একাধিক বিবি আসলা আর নবীজি বাড়ি বাড়ি করিয়া রইতা। আপনারাও যদি খেউইলা একাধিক শাদী বিবাহ যদি করেন তাইলে উচিত হইল রাত্রি যাপন হইতো বাড়ি বাড়ি করিয়া, বুঝছেন নি কথা খান। তো নবীজির এক আদতে মুবারকা আসিল হেসাইত উঠতা, সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীজির আল্লাহ মকামে মাহমুদ দেওয়ার প্রতিশ্রুতি দিছেন তাহাজ্জুদের নামাজের বিনিময়ে। হুকা ওয়া সুবহানাল্লাহ। ও দুস্তহল বুজুর্গ হল, তাহাজ্জুদের নামাজের যেই মজা, আপনি আমি যারা তাহাজ্জুদের নামাজের অভ্যস্ত নাই, আমার মতন হুরু মানছে বুঝানিও সম্ভব নাই, আর আমরা সাধারণ মানুষে বুঝাটা অসম্ভব নাই।
কিন্তু তাহাজ্জুদের নমাজের অভ্যস্ত যে ব্যক্তি, এই তাহাজ্জুদের নমাজের মজাও বুঝেন, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠার স্বাদও বুঝেন। আরো জোরে কথা সুবহানাল্লাহ। এই যে তাহাজ্জুদের নমাজ আছে, নমাজ তাহাজ্জুদ গুজার যারা, এরা তাহাজ্জুদের নমাজের মজা পায়। সুবহানাল্লাহ হোক আবার। এরা এই মজা পাওয়ার কারণ আছে, কারণ যারা তাহাজ্জুদের নমাজ পড়ে এরা আল্লাহ পাকের বিশেষ বান্দা। এখানে আমার কথা নাই, স্বয়ং আল্লাহ কোরআনও এরার গুণ বয়ান করছেন। সুবহানাল্লাহ হোক একবার। তা ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বয়ান করেন ওয়া ইবাদুর রহমান, রহমানর খাঁটি বন্দা, আল্লাহর খাঁটি নির্ভেজাল বিশেষ বান্দা হলোর গুণ হলোর মধ্যে থেকে এক গুণ হইল যারা রাত্রি অতিক্রম করেন, সজদা করি করিয়া, কিয়ামুল লাইল করি করিয়া, তথা তাহাজ্জুদের নামাজ পড়ি পড়িয়া। সুবহানাল্লাহ। ওসব মানুষ যারা, এরা তাহাজ্জুদের নামাজের মজা বুঝে। এই কারণে এক কবি কইছেন, আরবি কবি, কিয়ামতের দিন যখন জন্নত যাইবা, জন্নত যাওয়ার বাদে যখন হুর হলে তারার স্বামী হল হইবা, দুনিয়ার বিভিন্ন ডাক দিয়া কইবা, এ হুরের দল, নামাজের মজা আমরা পাইছি, তোমরা নামাজের মজা পাও নাই। তাহাজ্জুদের নামাজের মজা আমরা পাইছি, তোমরা সেই মজা পাও নাই। রোজা রাখার মজা আমরা পাইছি, তোমরা সেই মজা পাও নাই। স্বামীর খেদমতের মজা আমরা দুনিয়ার থাকতে পাইছি, তোমরা সেই মজা পাও নাই। ও দুস্থল বুজুর্গ হল, এই সাদার মজা তাহাজ্জুদের নামাজ যে পড়ে তারাই বুঝে, আমার মতন মানুষে বুঝানিও সম্ভব নাই। আর আপনারা যারা, আমরা যারা অভ্যস্ত তাহাজ্জুদের নাই, আমাদের পক্ষে বোঝাটাও সম্ভব নাই। কিন্তু তাহাজ্জুদের নামাজের মজা আসেনি? আরো জুড়ে, আরো জুড়ে। এই সময়, যে সময় কপাল মাটিত লাগাইয়া বন্দায় কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, গুনাহগার বন্দায় যে সময় তাহাজ্জুদের নামাজও কপাল মাটিত লাগাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা কয়, আল্লাহর মায়ার বন্দার চক্ষু তাকিয়া পানি জড়তে দেরি হয় না। বন্দায় চকুর পানি ফেলায় আর মালিকরে যে ডাকে, এই যে মজা, অদুস্থ বুজুর্গ, দুনিয়ার বিরিয়ানির ইলা মজা নাই। খান্দা লাগে না, খান্দা লাগে না। আপনি চ্যালেঞ্জ দিয়া কইলাম, কিতাব লেখতরা আল্লাহ তাআলা से ताल्लुक कायम करने का तरीका, एक किताब আছে। আমি কলেজ তুই আইছি, আমার গাড়ি ও বেগর হইছে, আমার লগেই কিতাব আসি, গোয়েনঘাটর কলেজের গেছে। দোস্ত হল, বুজুর্গ হল, 40 দিন কুরার গ্যারান্টি দিলাম, তাহাজ্জুদের নামাজ পড়েন জানি, ইনশাআল্লাহ এর ভিতরে আপনি ফলাফল পাইলিবা। একান্ত যদি আপনি আমি যদি নাই বুঝি, 41 দিন যাওয়ার বাদে আপনি যে সময় তাহাজ্জুদের নামাজে সুবহানা রাব্বিয়াল আ'লা কইবা,
ও ভাই, যত বড় ফাত্তরওয়ালা দিল তোমার হয় না কেন, সুবহানা শব্দ হইতে দেরি ও নফল নমাজের সিজদা তোমার আমার চকুর পানি পড়তে বিলম্ব হবে না, বিলম্ব হইতো না, চকুর পানি আপনারও আইব। মায়ার নবী ফরমাইন ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকাও। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা খান্দো, আবার খান্দনো লাগলে যদি খান্দো নাই না খান্দনোর বাহানাটা ধরো। গুনাহগার বান্দায় চকুর পানি ফালাইলে আর খান্দিলে যেমন ভাবে মালিকের মায়া লাগে, খান্দনোর বাহানাটা ধরলেও মালিকের মায়া লাগে। দোস্ত বুজুর্গ, গুনাহগার বান্দায় নফল নামাজের তাহাজ্জুদের নামাজের সাজদাত গিয়া যখন সুবহান রাব্বিয়াল আলা কয়, চকুর পানি যখন মাটিত পড়ে, বুজুর্গ হলে ফরমান চকুর পানি মাটিত পড়িবার আগে আগে তুমি আমি যত বড় গুনাহগার হই না কেন, রব্বে করিমর আরশ উপরে তমতমাইয়া খাফে আল্লাহ গুনাহগার বান্দারে মাফ করিয়া দিলাই। ও দোস্ত বুজুর্গ, গুনাহগার বান্দায় চকুর পানি ফেলায় আর আমার আল্লাহর আরশে তমতমাইয়া খাফে, আল্লাহর মায়া লাগি যায়। যত চকুর পানি পড়ে গুনাহগার বান্দার দিলটা তত বেশি পরিষ্কার আর ক্লিন হয়। আস্তে আস্তে করিয়া তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা ব্যক্তির বাতিন খুলে, বাতিন, সুবহানাল্লাহ, বাতিন খুলে। আমি আপনার আর বাতিন কিলা খুললে কিলা বুঝাইতাম, আমি গুরু মানুষের আখলে কোনটা ধরেন না। আপনারা দোয়া করুক আল্লাহ তৌফিক দিতে, আমিন হোক। আবার ও ভাই, মানুষের যে সময় বাতিন খুলি যায় তখন তারা ওটা জিনিস দেখতে পান যেটা আমরা দেখি না। ওসব জিনিস তারা দেখে যেটা আমরা দেখি না। যেই সব জিনিস আমাদের পক্ষে দেখা সম্ভব না, এটা জিনিস তারার জন্য দেখাটা সম্ভব। এমনকি যেই জিনিস আমরা অনুভব করতাম পারি না, যাদের বাতিন খুলি যায় তারা এই সব জিনিস রে দেখে, অথচ সেই জিনিসটা আমরা অনুভব হয় না। সুবহানাল্লাহ, এর নাম তাজিদের নামাজ। ও ভাই, আল্লাহর কুরবত হাসিল করতে হইলে, আল্লাহর ঘনিষ্ঠতা লাভ করতে হইলে, নৈকট্যতা লাভ করতে হইলে তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ হোক একবার। নবীজি তাহাজ্জুদের সময় উঠতানি, মাথুক একবার উঠছেন। এরে কথায় কথায় মনে হয়ে গেল, তো এগো হদিস কইলেই রে বা, আপনারা মত আছেন, আপনারা মত থাকলে মোর কোনো বাধা নাই। রাইত খাইত হয়ে গেছে, যাক যেটা আছে বাটো, রাইত লম্বা আছে। এবার সামনে দুই জ্বলছে, হাকুর বাজার আর খাজার মুকাম। আপনারা মত আছেন, বইবানি সব খেখে বইবা, আবার হাত তুলুক আছে দুকাতে জুড়ে নারায় তকবীর। এরে হুন তুলা মনোযোগ দিয়া। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তালিবুল ইলম ভাই হলেন দেশিনইন জাইন আসলা তওরাতর আলিম, বাহরুল উলুম, তওরাতর পণ্ডিত, অত বড় আলিম আসলাকে আব্দুল্লাহ ইবনে সালাম। ও আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, কারণ তাই তো তওরাতও পাইছেন, আল্লাহ তওরাত আমরা নবীর সপ্তাহ বয়ান করছেন, কোনটা তুইছেন না।
মিশকাত শরীফ কিতাবুল ফিতন কাবে আহবার রহমতুল্লাহ আলাইহির লম্বা হাদিস আছে। আখেরি জমানার নবীর গুনাগুনের কথা কাবে আহবারে বয়ান করছেন। দোস্ত হল বুজুর্গ হল আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি যখন খবর পাইলাম মক্কার থেকে আখেরি জমানার নবীর বলে আবির্ভাব ঘটিছে, মনে মনে একটু মিল খাইল। তোরা তো পাইছি তো মৌলিদুহু বিমক্কাতা, আখেরি জমানার নবী কি আনো মক্কাত, একটা মিল পাইলাম। কিছুদিন বাদে খবর পাইলা যে ও নবী নাকি মদিনাত হিজরত করি আইতরা ইয়া সরব তয়বাত হইলা যাইগি দেখা লাগে। ওইতো পারে তো আমরা জেলা তোরা তোর ইলিম আছে বেটার ওইতো পারে, ওই হিসাবে মক্কার এক বেটা দাবি করলি তো পারে, আর এখন বেটা মদিনা তো আইতে পারে, কিন্তু এর বাদেও আমি যাইগি। তবে তোরা তো আছে আখেরি জমানার নবী যাইনি বাইন মদিনাত যখন হিজরত করি আইবা তখন 4টা কথার বয়ান দিবা। জুড়ে কয়টা? আরো জুড়ে। ইটা সকলটা তো অত দায়ের হাসিয়া হুসিয়া তো হলে চাইন না, তালিম বাই হলে হলে হাসিয়া চাইননি না। সেও আছেন মেন এবারত, সেও আছেন তকরার, সেও আছেন মুখর মেসাবে জানাই কইলে হোক নাই, আর সেও আছে মেসাবে জানাই কইছ না ওখান এবারত তো দেখুন, এর বাদে হাসিয়াও দেখুন, আরো তোরা সরাসরি তো চাইন হাসা নাইন। তোরা তো আছে আখেরি জমানার নবী মদিনাত যখন আইবা সর্বপ্রথম 4টা কথার বয়ান দিবা। দেখি যাই পরীক্ষা নিরীক্ষা করিয়া ইন যেন মক্কা থাকিয়া মদিনাত আইতিরা ইন ও 4 কথার বয়ান দেন কি না। আইলা মদিনাত, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, মায়ার নবী যখন মদিনাতুল মুনাওয়ারাত তশরিফ আনলা, আমি আব্দুল্লাহ ইবনে সালাম মদিনাতুল মুনাওয়ারাত আখিরি জমানার নবীর দেখবার আশায় মদিনা তাইলাম। আর ভিতরে ভিতরে আরো কয়েকটা জিনিস ভিতরে লইয়া আইলাম। মুখো না ভিতরে আতো না, এগুন কিতাল লাগি যাচাই বাছাই করবার দায়। কিসের দায়? যাচাই বাছাই করবার দায়। ইনু আইয়া দেখি মদিনার মানুষে বিল করছেন, বিল যারে হয় ও ভাই নতুন চেয়ারম্যান হওয়ার বাদে মানুষে বিল করেনি না করে না? আরো জুড়ে। ওই এখন আইরাম ফাঁসপির মদরসার জুলচা তাকিয়া তারার সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব আইসইন। এবেলা চেয়ারম্যান সাহেবের বক্তব্য শুনতা করি যত মানুষ দল হইসইন হাসানানি মাতইন না জি, যে আমার নাই হিও আইসে চেয়ারম্যান সাহেবরে দেখি আই হাসানানি। প্রত্যেকটা নতুনের তো একটা মজা আছে, মজা হাসানাইনি। আখের জমানার নবী, বিশ্ব নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন, হাবিবে কিবরিয়া, আকা নবী, সাদিক নবী, মস্তুক নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত আগমন ঘটিছে। যে আমার নাই হিও আইসে, বেটাইন বেটিন বাচ্চা বাচ্চিন সবে বিরাট বড় ভিড় জমাইছেন। আমি আব্দুল্লাহ ইবনে সালামও গেলাম, কিন্তু দেখতাম কিলা মানুষের ভিড় হাসানাই, মানুষের ভিড়। এর বাদেও দেখা তো লাগে হেরে 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 মানুষ খাটি 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 এক পর্যায়ে আব্দুল্লাহ সালামে ফরমাই, আমি ও আন্দাজা জাগাত গেলাম গি যেনটা কিয়া নবীরে দেখা যায়। আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, যেই মাত্র খালি আমার চক্ষুর নয়নটা দৃষ্টিটা যখন আখেরি জমানার নবীর চেহারাত গিয়া পড়ছে, কারণ মায়ার নবী এত সুন্দর আসলা সুন্দর। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই নিজেও ফরমাইছেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, শামসুন নাসি তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, আমাদের একটা সূর্য আছে। দুনিয়ার মানুষের সূর্যটা উদিত হয় সকালবেলা পূর্ব দিক তাকিয়া, আর আমাদের সূর্যটা উদিত হয় রাতের আধারে। সুবহানাল্লাহ কইন না একবার। এশার বাদে এই সূর্য উদিত, এই সূর্যকে মায়ার নবী। দুস্তাকাল বুজুর্গ কল, এত সুন্দর নবীর চেহারা মদিনার মক্কার মানুষ, মদিনার মানুষ এখনো
বেশিরভাগ সৌদি আরবের মানুষ যখন জানি সুন্দর সুন্দরতা হয়, সেই সময় মানুষগুলো আসলে সুন্দর, কিন্তু এত সুন্দর মানুষগুলোর মাঝে আমার নবী যে সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এমনিতেই তার চেহারাটা সব সুন্দরের মাঝে আলাদাভাবে বাসি যায়। আমার নয়নের দৃষ্টিতে যখন মায়ার নবীর চেহারার দিকে পড়ল, আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ফাযানানতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযযাব। নবীর চেহারাতে আমার চক্ষু দৃষ্টি যাওয়ার বাদে যখন খালি আমি চেহারাটা দেখলাম, ভিতরে যত গুটগুটি আছিল, ভিতরে যত প্রশ্ন আছিল, এটা কোনো প্রশ্ন রইছে না, এটা কোনো সওয়াল রইছে না। নবীজির চেহারাটা দেখার বাদে সব প্রশ্ন ফানি হয়ে গেছে। আমি বুঝি লাইলাম এই চেহারাটা কোনো মৃত্যুকে চেহারা নাই। আরো জোরে কথা সুবহানাল্লাহ। নবীর মুখ এখান দেখার বাদেও বুঝি লেছি বলে ই বেটা, ই যে চেহারা, ই যে সুন্দর চেহারা, দীপ 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 ডাকে। ও ভাই, এক সাহাবিয়ে একবার গরু হামাইন একবার বারে যায়, একবার গরু হামাইন একবার বারে যায়, বারে গিয়া 14 রাত করে সাহান দেখেন, আর আবার গরু আইয়া নবীর মুখ ওখান দেখেন না। তাই কই লইলা বলে আমার কাছে লাগছে 14 রাত করে চাঁদের চাইতে আমার নবী সুন্দর। আরো জুড়ে এই নবীজির চেহারাটা আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার বাদে মনে আর কোনো ওয়াসওয়াসা রইছে না, সন্দেহ রইছে না, সব সন্দেহ দূর হয়ে গেছে। আর বুঝিলেছেন এই হাসারি হু সত্যিকার অর্থের নবী। আরো জুড়ে একবার তা ও ভাই, নবীজি বয়ান দেওয়া আরম্ভ। ও সর্বপ্রথম মদিনাবাসীর উদ্দেশ্যে নবীজি ভাষণ দিতেরা। فقال يا أيها الناس أفشوا السلام أطعموا الطعام وصلوا الأرحام صلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। নবী যে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার বাদে মদিনাবাসীর উদ্দেশ্যে সর্বপ্রথম 4টা কথার বয়ান দিলা। কয়টা কথার? আরো জুড়ে 4টা কথা বাঙ্গাইমু বাদে আব্দুল্লাহ ইবনে সালামের মন্তব্যটা শোনো। আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ওই 4টা কথার বয়ানের কথা তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান করছেন, তবে উলামায়ে কেরামে বুঝবা লফে নশর মুরাত্তাব, লফে নশর মুরাত্তাব। তাওরাতের মাঝে একটা 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 করে গনি গনি যেই ধারাবাহিকতায় তাওরাত আল্লাহ বয়ান করছেন, মায়ার নবী মদিনাতুল মুনাওয়ারা তাইয়া হুবহু সেই তরজে সেই ধারাবাহিকতায় ওই 4টা কথার বাসনার খুতবা নবীজি দিছেন। কোন জাত সুতা পরিমাণও বেশ কম নাই। ও 4 কথার এক কথা, এটা সারা খোয়াত করে তো লম্বা সময়ের দরকার। 4 কথার এক কথা, সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। ও মদিনাবাসী, আমার আনসারি সাহাবায়ে কেরাম, তোমার কাছে আমার ওসিয়ত নসিহত হইল, দুনিয়ার মানুষ যখন ঘুমের মাঝে ডুবন্ত থাকব, ও সময় উঠিয়া 2-4 রাকাত নমাজ পড়িও। এই নমাজ কোন নমাজ? তাহাজ্জুদের নমাজ। ও বাজান মাতো না কোন নমাজ? আরো জোরে, তাহাজ্জুদের নমাজ। ও দুস্তখাল বুজুর্গ হল, বান্দা যদি মালিকের দরবারে যদি মকবুলিয়ত হাসিল করতে চায়, বান্দা যদি মালিকের দরবারে তাকাররুব যদি হাসিল করতে চায়, মকবুলিয়ত যদি হাসিল করতে চায়, তাহাজ্জুদের নামাজের বিকল্প নাই। যেরকম ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ। যাই হোক,
আমার কথা আপনারা খেয়াল করানি 6টা শেরর কবিতা হইতাম আসিল তো কুম্বাইতে কুম্বাই যাইতিরাম কি আমি লাইলা হবাই যাই আগে শেরর তর্জমা গুণ হইতাম নি বইবানি আপনারা খুব মজার শের ইনশাআল্লাহ আল্লাহ আমার তৌফিকান দিও রে বা আমিন হোকে আমার তবে শের হইবার আগে তো তার আগর যেন না কইলে তো শেরর মর্মইনে ফুটিয়া বার হইতো নাই তুব্বান আমি বাদশাহ আসলাইয়া মনর সফরও 12 সৈন 12তে সময় তওরাতর 400 আলিম হলর জম্মে গফির উলামায়ে কেরাম রলিয়া সফরও গেলা কিয়ানো গেলা সফরও আমি যে কিতাব থাকি মাতি আর এই কিতাবের নাম হইল খাসাইলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে তো বাদশা ইন বালা নানি মেসা বহল লগে লগে মেসা বহল রাখেন সুবহানাল্লাহ হুকে আবার আর বর্তমানে মানে একটা যুগ আইছে রে বাবাই এখানে তবলিগ করেন খালি আমরা রে বুঝাইন মেসা বহল থাকি মোল্লা থাকি 100 হাত দূরে থাকি আর নাই উপায় নাই জুরে কও ঠিক কিনা ইগুন তোর নাম হইল এতাতি নামর বেদাতি জুরে কও নাম কিতা আরো জুরে সবে কও একবার তা এতাতি নামর বেদাতি এতাতি নামর ইগুনতে খালি কইন মোল্লাইন থাকি 100 গজ দূরে হুজুর হল থাকি 100 গজ দূরে আগে হইতে খালি হুজুর হলর দ্বারা যাই দুয়া লইবার লাগি এগুলা এখন দুয়ার দরকার নাই জান বাঁচাও 100 হাত দূরে থাকো জুড়ে কও ঠিক না দুস্তাকাল বুজুর্গ হল যেই দেশের প্রধানের সঙ্গে থাকতা উলামায়ে কেরাম তাই নিজে রাখতার সঙ্গে উলামায়ে কেরাম সেই রাষ্ট্রের মাঝে দুর্নীতি হইবনি মাতো না আরো জোরে হোক দুর্নীতি হইবনি দুর্নীতি হইতো নাই এবেলা আমরা দেখা যায় যেও যে পদ যায় খালি হুজুর হল তাকি দূরে দূরেই থাকতে চায় কারণ হুজুর হল যদি লোকে রাখি মানুষ আইবা বেজান খালি চান্দা খুঁজার জুড়ে হোক ঠিক কিনা হ্যাঁ তে বাবা ই ভোট চলে এলাম না খালি উড়িয়ে থাকো মদিনাত গেলা বর্তমান যে মদিনা আছে না অন্য কিছু অন্য যাওয়ার বাদে নেশা বলে খানাখানি কতরা খানাখানি করি করি মাতি 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 দেখা যায় তারা সব ঐক্যমত গেছেন ও কথার উপরে বলে আমরা এখন যেই জায়গাতে আছি এই জায়গাটা সেই জায়গা যেই জায়গার বিবরণ আল্লাহ তওরাত দিয়া দিছেন তওরাতের বয়ান অনুযায়ী ওই জায়গার যেই দৃশ্য আছে দৃশ্য দ্বারা বোঝা যায় ওই জায়গা তো আখেরি জমানার নবী হিজরত করবা ওই জায়গা তো আখেরি জমানার নবী হিজরত করবা বলে এক কাম করো আমরা কপাল খুলছে তোরা তোর লগে এই জায়গা মিলের আর ওই জায়গার যেহেতু আখেরি জমানার নবী হিজরত করবা তো যাও বাচ্চারে গিয়া হইও তাই না আমরা রে অনুমতি দিতা কারণ তাই তো আমরা মুরব্বী তাই না আমরা লইয়া আইসন তা নদিনে আমরা তাকি তাই না আমরা অনুমতি দিতা আমরা ওই জায়গাখানো থাকতাম চাই ওই জায়গাখানো থাকতাম চাই সেনে থাকতে জানেননি আখেরি জমানার নবীর লোকে মুলাকাত হইতো সুবহানাল্লাহ হুকে আমার তারার খানাখানি এটা বাচ্চার খানো গেছে নানি আতইনা গেছে অবশ্যই গেছে তারা গিয়া যখন প্রস্তাব দিলা বাদশাহ মাতাইলা তোমরা এমন যেইতাই নাই মদিনার তাকি যেইতাই বিষয়টা কি তোরা তোরা আলিম হলে বিষয়টা বাঙ্গাইয়া কইলা কইলা ও বাদশাহ যাব না আমরা মদিনাত এই জন্যই থাকতে চাই ও জায়গাত আখেরি জমানার নবী হিজরত করবা আমরা যদি ও জায়গাখানো থাকি যাই আমাদের জীবদ্দশায় যদি আখেরি জমানার নবীর হিজরত হয় আমরার ভাগ্য বড় উঁচা আখেরি জমানার নবীর সঙ্গে মুলাকাত আর সাক্ষাৎ হইল অন্য তুলা কই রে ভাইয়া তারার দিল যেখান আসিল ইখান কইসন না লুকাইয়া রাখছন মাতুন না কই দিছেন লুকাইয়া রাখছন নি লুকাইয়া রাখছন না দোস্ত খাল বুজুর্গ খাল মুখে এখান আর বুকুত এখান নাই বুকুত যেখান মুখ সেখান জুড়ে কও ঠিক কিনা ঠিক তেমনি ভাবে
আমরা যারা ইমানদার হল আছি মুসলমানের সব কিছু হবে কাট ক্লিয়ার পরিষ্কার। মুসলমানের মাঝে কোনো প্রকার বেজাল থাকতে পারে না। ভিতরে যেখান থাকবো মুখে ওখান থাকতো, মুখে কইলাই এখান ভিতরে রাখলাই আর ওখান, এমন অভ্যাস আর রীতিনীতি হকিকি মুসলমানের নাই। এমন অভ্যাস যার আছে ইগুরুল্লা খান মুনাফিক আর কেউ নাই, জুড়ে কেউ ঠিক কিনা। ও ধরনের মুনাফিক যে গুণ অগুণতেও সকল বেড়া লাগায় মাতো না, ও কিন্তু বেড়া লাগাই, কারণ ইতার মুখও এখান থাকে আর ভিতরে আর ওখান, ইটা পারে না, ইটা পারে না। বাদশাহ কইলে রে আগের জমানার নবী এবো আইসি না, কোন দিন তাইন আইবার তোমরা কইরা হনো তাই বাদ দাও, যাও কি দেশ তাই উঠ লইতিরা। তারা বলে ও বাদশাহ যা ফনাম, যদি আমাদের মুলাকাত আর সাক্ষাৎ যদি বিশ্ব নবীর লগে না হয় কোনো দুঃখ নাই, কিন্তু আমরা এই জায়গাখানো যদি থাকি আমরা বাচ্চা কাচ্চা যারা হইবা অন্তত তাদের মুলাকাত আর সাক্ষাৎ তো বিশ্ব নবীর লগে হইব। আমরা হইমু আখেরি জমানার নবীর সঙ্গে মুলাকাত করে নেওয়ালা যারা তাদের পূর্বপুরুষ। তো মানে হইবা আমরা হইলাম আখেরি জমানার নবীর লগে মুলাকাত করে নেওয়ালা হলোর পূর্বপুরুষ। আও দিক থেকে আমরা মান আছে, আমরা তাহার অনুমতি খান দেও। বাদশাহ অনুমতি দিছেন, শুধু অনুমতি দিয়া শেষ নাই, ওই সব আলী বখলার ভিতরে যেমন মায়ার নবীর মোহাব্বত, আখেরি জমানার নবীর মোহাব্বত, যেই মোহাব্বতে ও জায়গাত থাকতে চাইরা বাদশাহ যেই সব আলী মখলরের লগে 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 রাখিয়া লগে লগে রাখেন, এই বাদশার ভিতরেও আপনার আমার নবীর মোহাব্বত। এর নিদর্শন কিতা বলে 400 আলী মখলর লাগি বাদশাহ এক একটা বাড়ি করিয়া 400টা বাড়িঘর বানাইয়া দিলা। শুধু আনো শেষ নাই, বরং এইসব আলী মখলর লাগি বিয়া শাদিও করাইয়া দিলা। বাদশাহ কত উদার মনা বাদশাহ নানি মাতেন না, বাড়িও বানাইয়া দিছেন, বিয়াও দিয়া দিছেন। নাও তোমরা তো বইন ফেলাইয়া আইসো, হেরা যা হইব তোমরা ভাইলাই তাহো ন। আরো একটা বাড়ি বানাইছে, বানাইয়া হইলে রে এই গড়টা বানাইছি আমি আখেরি জমানার নবীর লাগি, যদি তোমার জীবদ্দশায় যদি আইনতে আইলে কই ও তান গড় ফাইলা। আর একটা সিটি লেখছইন, কিতা লেখছইন জুড়ে হুকা সিটি, ও সিটিটা নেও যাইন ফাইবা নবীজির আতো আমার ও সিটিটা দিও, আখেরি জমানার নবীর আতো। আর যদি তোমরা যদি পাও না তোমরা ভবিষ্যৎ প্রজন্মর কাছে ওসিয়ত করিয়া যাইও, তারা জানি আমার ও সিটিটা আখেরি জমানার নবীর আতো দেন। সুবহানাল্লাহ কে আবার ভাই নবীর জন্মের শত শত বৎসর আগে তুব্বা নবী বাদশার অন্তর নবীর প্রেম আর ভালোবাসা জাগছে নি না জাগছে না? আরো জুড়ে ও দোস্ত বুজুর্গ আজ নবী দুনিয়াতে আসেননি, আরো জুড়ে। কিন্তু নবীর হক্কানি উলামায়ে কেরাম হল যারা ওইলা ওয়ারিস উলামায়ে কেরাম আসেননি না আসেন না? যদি উলামায়ে কেরামের প্রতি যদি আপনার খায়া মায়া যদি থাকে বুঝা গেল রে বাবাই অবশ্যই সেই অন্তর নবীর মায়া আছে। আর যেরকম ঠিক কিনা আছে, অবশ্যই আছে। ও বাদশাহ যে সিটি যে দিছিলে আমি গুলমুল করে আইছি ও সে এখন সিটিত কিতা লেখছইন? নবীজি তো হিজরত করি আওয়ার বাদে উঠনি গিয়া ও বাড়ি থেকে তামিছে। আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সিটিও নবীর হাতে দিলা। সিটির মাঝে 3টা আরবি কবিতা দিয়া বাদশাহ সিটি পৌঁছাইছে। খন শাহিদতু আলা আহমদান্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিন নাসামি ফালাউ মুদ্দা উমরি ইলা উমরি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া বানামি ওয়াজাহাতু বিস-সাইফি আ'দাহু ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি। জিরো কে আবার আল্লাহু আকবার।